এবারের বইমেলার ব্যক্তিটা তো একটু ভিন্ন মনে হচ্ছে, তাই না? এবার একটু সাজানো গোছানো এবং অত্যন্ত পরিপাটি, এবং আমরাও বইমেলা কেন্দ্রিক একত্রিত হতে পেরেছি। সেজন্য আমরা আমাদের জন্য একটা হাততালি দিই, আমাদের জন্য। আমরা মারুফ ভাই আমাদের, আচ্ছা, আমি যারা এখানে অংশগ্রহণ করেছে আমি তাদের নামগুলো শুনেছি। আমাদের উচ্চ প্রফেশন চিলেকোঠা সংযোগ শতরঞ্জি, এটা ছোট কাগজ, মকফাট, এটা আরেকটি ছোট কাগজ, যে আমাদের জলওয়াইজের লোক, যার উদ্যোগে আমরা এখানে সকলেই সমবেত হচ্ছি। সাহস পাবলিকেশন সংবেদ, আমাদের পারভেজ ভাই এখানে রয়েছেন। আজকাল প্রকাশনী, অয়ন প্রকাশন, মাছরাঙা এবং বাবুই। যদিও এখন আমরা বাবুই কাউকে দেখছি না, কিন্তু বাবুই আমাদের সাথে আছে। বাবুই প্রকাশনের পক্ষ থেকে আসছে কিনা আমি শিওর না। যাই হোক, আমরা মোট এই প্রকাশনী এবং এই লিটল ব্যাগগুলোর সমন্বয়ে আমাদের আজকের এই বইমেলাটি আমরা উদ্বোধন করতে যাচ্ছি। শুরুতে আমরা এখানে মারুফ ভাই রয়েছেন, আমি মারুফ ভাই মারুফ রায়হান আপনার কাছ থেকে শুনতে চাই। আমি যখনই প্রথম বিজ্ঞাপন দেখলাম, মানে বিজ্ঞপ্তি দেখলাম লোকের পক্ষ থেকে ফেসবুকে, সঙ্গে সঙ্গে আমি সাড়া দিয়েছি এবং মন্তব্য করেছিলাম এবার আমি যাবো, যেহেতু এরকম একটা বইমেলা হচ্ছে। কারণ সামনে অমর একুশে গ্রন্থমেলা হওয়ার সম্ভাবনা অনেক ক্ষীণ হয়ে এসেছে। আমাদের রাষ্ট্রের কোনো মনে হচ্ছে কোনো দায়িত্বই নেই যে অমর শহীদদের স্মরণে আমরা যে বইমেলার ঐতিহ্য বজায় রেখেছি, এমনকি করোনাকালও রেখেছি, সেই অমর একুশে গ্রন্থমেলা বাংলা একাডেমি প্রাঙ্গণে এবার হওয়াটা অনেক বেশি প্রশ্নের সম্মুখীন কিংবা ঝুঁকির সম্মুখীন মনে হচ্ছে যে হচ্ছে না। সেরকম একটা পরিস্থিতিতে ভাসমান বইমেলা, ঢাকা থেকে ছড়িয়ে এত দূরে একটি বইমেলা, এবং এই বইমেলা বাংলার নদী পথে বিভিন্ন জায়গায় পরিভ্রমণ করবে, বিষয়টা ইউনিক। এ ধরনের মেলার আমরা প্যারিসে শুনেছি, আরো দু একটা দেশে এরকম নদী পথে বইমেলা হয়ে থাকে। যাই হোক, আমি উদ্যোক্তাদের শ্রদ্ধা জানাবো। এখানে এই বইমেলা উপলক্ষে একেবারে নতুন একটি বইয়ের জন্ম হচ্ছে, সেটা আমার কাছে অত্যন্ত অভাবিত মনে হচ্ছে, দারুণ মনে হচ্ছে। বইমেলা সফল হবে যদি আমরা সবাই এখান থেকে বই সংগ্রহ করি। এই ধরনের অনুষ্ঠান এই প্রকাশনী হিসাবে আরো কিছু ছোট কাগজের প্রকাশনী অন্তর্ভুক্ত হতে পারত, এবং লেখক এবং প্রকাশকদের সাথে উদ্যোক্তারা আমাদের পরিচয় করিয়ে দিলেও ভালো হতো। আমার যথেষ্ট ভালো লাগছে যে লোক সত্যিকারের একটা অভিনব পদক্ষেপ নিয়েছে, যেটা মানে পাঠক তৈরি হওয়ার ক্ষেত্রেও এই আনন্দের ভেতর একটু অবকাশ থাকবে। যে বইমেলার বিকল্প নিশ্চয় না, কিন্তু সমুদ্র পথে আমরা ভ্রমণের আনন্দ নিতে এসেছি এবং সৃষ্টিশীল, সৃজনশীল, মননশীল মানুষদের এই মিলন মেলার মধ্যে। এবং এখানে গত বছরের অভিজ্ঞতা আমি দেখেছি যে প্রথম দিন মনে হয়েছিল যে কেউ বই দেখছেও না, আসছেও না, কিন্তু শেষ যখন আমরা ফিরে যাচ্ছিলাম আমার সবকটি বই, একটিও বই ছিল না। তো এবার আমি মানে সকালে হতাশ হয়েছিলাম যে উদ্বোধনটা হওয়া তো আমাদের নোটিশে ছিল যে সকালে হবে, এবং সেটা এখন সন্ধ্যায় হচ্ছে, এবং যেভাবে সবাই এসে বসেছেন আমরা আশাবাদী যে এবারও আমরা পরস্পরের বই কিনবো, পরস্পরকে জানবো, এবং আমাদের মনোজাগতিক একটা মানে কি বলবো একটা বিনিময়, যেটাকে বলি আমরা, সেই বিনিময়টা নিশ্চয়ই সফলভাবে এবার হবে। এবং মানে আরেকটি কথা বলবো যে যারা এখানে এসেছেন তারা অনেকেই লিটল ম্যাগাজিনের সঙ্গে যুক্ত, প্রকাশনা প্রতিষ্ঠানে যুক্ত। যদি আরেকটু তাদের সংখ্যা বাড়ানো যায়, যেমন এখানে বাবুই থেকে একদম সাহস পর্যন্ত, আর ওইদিকে আপনার উৎস প্রকাশন থেকে লোক পর্যন্ত, মানে এরা এসছে, এবং এই সংখ্যাটি আমার মনে হয় আরো বাড়ানো যায়। এবং প্রচার মাধ্যমে আমরা যারা কাজ করি, বিশেষ করে এই উৎসবে বইমেলাটাকে হাইলাইট করলে আমার মনে হয় আমাদের বুদ্ধিবৃত্তিক জায়গা থেকে এই ভ্রমণটা অনেক বেশি সফল হবে। আমি গণমাধ্যমের যারা আছেন
তাদের বলবো যে এই বইমেলাটাকে আপনারা একটা স্পেশাল কভারেজ দেবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের লোক পত্রিকার সম্পাদক এবং লোকের যে অন্যতম কারিগর, এবং আমাদের এই সকলকে একটা জায়গায় যিনি এক ডাকে একত্রিত করে ফেলেন, সে অনিকেত শামীম, তার কাছ থেকে আমরা ওনার ভবিষ্যৎ পরিকল্পনা এবং আজকের এই নৌপথে আনন্দ ভ্রমণ এবং এই বইমেলা ওনার কতটুকু প্রত্যাশা ছিল এবং কতটুকু প্রাপ্তি, এই বিষয়টা অ্যাসেসমেন্ট আমরা শুনতে চাই। আমরা যারা এই ভ্রমণে অংশগ্রহণ করেছি, এই উপস্থিত লেখকদের বইগুলো নিয়েই আমরা বইমেলা করেছিলাম। এবার আমাদের বিশেষ সংযোগ রয়েছে, সেটি হচ্ছে আলাদা আলাদা স্টল আমরা নির্ধারণ করেছি এবং এজন্য একটি কমিটিও করে দেওয়া হয়েছিল। কবি প্রাবন্ধিক বকুল আশরাফকে আহ্বান করে, বকুল আশরাফকে এই জন্য ধন্যবাদ যে তিনি অনেক পরিশ্রম করে এই যে 12টি স্টল এখানে স্থান দেওয়ার। অনেকেই কিন্তু আমাকে প্রশ্ন করেছে যে স্টলের জন্য ভাড়া কত, তা আমরা উত্তর দিয়েছি যে না, এটার জন্য কোনো ভাড়া লাগে না। অন্যান্য প্রকাশনীতে বা 21-এর বই মেলায় যেমন বা যে কোনো মেলাতে যারা অংশগ্রহণ করে তাদেরকে ভাড়া দিতে হয়, তা আমাদের এখানে যেহেতু আমরা শুধু যারা অংশগ্রহণ করবো তারাই, তাদেরই বই বিক্রি হবে এবং তারাই ক্রেতা, এর বাইরে তো আর ক্রেতা নয়। আমাদের এখানে 400 জন উপস্থিতি, এই 400 জনই কিন্তু ক্রেতা এবং এই 400 জনের মধ্যে প্রায় 300-350 জনই লেখক, সুতরাং তাদের বই এখানে উপস্থিত হয়েছে। তো এটি একটি বিশেষ সংযোজন যে বাংলাদেশে এটি প্রথম এই নদীপথে ভাসমান বই মেলা, এই জাহাজ ভ্রমণ লেখক শিল্পীদের ভ্রমণ উপলক্ষে এটি আমরা শুরু করেছি। এবার যখন আমরা এই লেখক শিল্পী সম্মেলনের বিষয়টি নিয়ে প্রথম ফেসবুকে বা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছিলাম এবং আশঙ্কা প্রকাশ করেছিলাম যে এবারে 21-এর বইমেলা যেহেতু হচ্ছে না বা অসম্ভাবনা নাই, আমাদের এই বইমেলাটি একটি ভিন্ন মাত্রা তৈরি করবে সেই অর্থে, এবং আসলেই তাই হচ্ছে। এই বিষয়টি বাংলাদেশের লেখকদের মধ্যে আলাপ আলোচনা শুরু হয়েছে যে বাংলা একাডেমির বিকল্প বইমেলা না হলেও একটি অন্য ধারার একটি এই নদীপথে ভাসমান বইমেলা হতে যাচ্ছে। এটি সারা বাংলাদেশের লেখক প্রকাশকদের মধ্যে এই বিষয়টি আলোচনা হচ্ছে। আরেকটি সুখবর যেটি হচ্ছে, আমরা জানি যে 21-এ বইমেলা উপলক্ষে সবচেয়ে বেশি বই প্রকাশিত হয় বাংলাদেশের প্রকাশক এবং লেখকদের বইগুলো। আমাদের এই বইমেলাতেও কিন্তু এবার একটি বই প্রকাশিত হয়েছে এই বইমেলা উপলক্ষে। এটি হচ্ছে আবু সাইদ কুনুর ঐতিহ্যায়ক নির্বাচিত প্রবন্ধগুলি আবু সাইদ কুনুর, এই বইটি এই গতকালই প্রকাশিত হয়েছে এবং এটির প্রকাশক হচ্ছেন অয়ন প্রকাশনী। অয়ন প্রকাশনী এখানে অংশগ্রহণ করেছে, আমাদের প্রত্যেক বছর লেখক শিল্পী সম্মেলনে অংশগ্রহণ করে আমাদের মিঠু কবির স্বত্বাধিকারী অয়ন প্রকাশনী, তিনি এই আবু সাইদ কুনুরের বইটি প্রকাশ করেছেন। আমাদের এই বইমেলা উদ্বোধনের পর আমরা সেই বইটির সবাই মিলে মনোরম পর্যন্ত। তো আমি এ পর্যায়ে আহ্বান জানাচ্ছি আজকের এই নদীপথে ভাসমান বইমেলার উদ্বোধন ঘোষণা করার জন্য বাংলাদেশের অগ্রজ কবি, 70 দশকের অন্যতম কবি। বইমেলা বা ভ্রাম্যমান পাঠাগার দেখেছি আমরা, কিন্তু ভ্রাম্যমান বইমেলার এই কনসেপ্ট যদি ধারণ হয় বাংলাদেশে, সেটিও কোনো অংশে কম গুরুত্বপূর্ণ নয়। তো আজকে লোকের উদ্যোগে মধ্য দিয়ে এই বইমেলার নৌপথে বাংলাদেশে প্রথম বইমেলার যে শুভ সূচনা হয়েছে, আমি শুধু একা নই, আমরা সবাই যারা এখানে অংশ নিয়েছি প্রত্যেকেই আমরা এর উদ্বোধন ঘোষণা করছি। সবার হয়ে আমি জাস্ট উচ্চারণ করেছি। সবাই ভালো থাকবেন। লোকের এই উদ্যোগ আমাদের অমরাবতীর পারে নিয়ে যাক। সবাই ভালো থাকবেন।